আমি চাঁদপুর কণ্ঠের মাধ্যমে জানাচ্ছি যে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তিতে যারা এখনও ভর্তিতে আটকে রয়েছেন, লটারিতে যেতে পারেননি, লটারিতে চান্স পাননি, তারা সেসব গার্ডিয়ানরা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাছে সব মহিলারা দৌড়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিক্সে ভর্তির জন্য তারা ডিসির কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমি দেখতে পাচ্ছি যে মহিলারা কলেজ রোডে যাচ্ছেন এবং মহিলারা যাচ্ছেন, তাদের শুনতে পাচ্ছি যে ডিসি সাহেব কলেজ ক্যাম্পাসে, বাবুরহাট কলেজ ক্যাম্পাসে আসে, এই জন্য তারা যাচ্ছেন এবং মহিলাদের স্রোত, তারা একের পর এক চলে যাচ্ছেন যে সিক্সে ভর্তি করানোর জন্য। আপনি কি মেয়ে সিক্সে পড়ে? সিক্সে ভর্তি? ছেলে সিক্সে ভর্তির জন্য অনুমোদন পান না? আমরা অনুমোদন দেয় না, সবাই দেখতে পাচ্ছেন যাচ্ছেন। বাবুরহাট কলেজ মাঠ দিয়ে তারা বাবুরহাট কলেজ ক্যাম্পাসে যাচ্ছে। আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি দৈনিক চাঁদপুর কণ্ঠের মাধ্যমে সকলকে। তারা ডিসি সাহেবের আশা শুনে তারা যাচ্ছেন এবং একবারে লাইন ধরে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা কি আপনাদের বাচ্চা কি সিক্সে ভর্তি করার জন্য? সিক্সে? আচ্ছা, অনুমোদন কে দিবে, মানে ডিসির জন্য? আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে সকল স্টুডেন্টের গার্ডিয়ানরা ছুটে যাচ্ছেন ডিসি সাহেবের কাছে আবেদনের জন্য এবং তারা চেষ্টা করছেন এবং সেই বাবুরহাট কলেজ ক্যাম্পাসের ঝাউগাছের নিচে সবাই অবস্থান করছেন। আসসালামু আলাইকুম বা আমি চাঁদপুর কণ্ঠের সাংবাদিক, তো সেখানে তো এই যে সবাই আসছেন এখানে, হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন, মানে ভর্তির ব্যাপারটা। যে বিষয়টা হচ্ছে, আমরা বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় 150 বছরের মতো। এই প্রতিষ্ঠানে আমাদের এই ছাত্রছাত্রী বর্তমানে এই বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যে নিয়ম নীতি করেছে, তার মাধ্যমে আমাদের বাবুরহাট অত্র অঞ্চলের অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছে। তার এই ধারাবাহিকতায় যারা এই অত্র এলাকার দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতে পারছে না। এই বিদায় ডিসেম্বর চলে গেছে, এখন জানুয়ারির আজকে 10 থেকে 11 তারিখ, এবং আগামী দিন তাদের শিক্ষার পরিবেশ নাই বললেই চলে। এবং গার্ডিয়ানরা যারা আছেন তারা হতাশ যে তাদের ছেলে সন্তান মেয়েদেরকে নিয়ে কী করবে। এখন আমিও একজন ভুক্তভোগী, আমিও একজন অভিভাবক, আমিও আমার ছেলেকে ভর্তি করতে পারতেছি না। যদিও অনলাইনে যে সিস্টেম করছেন সরকার, এই সিস্টেমের আওতায় আমাদের অত্র এলাকায় পরে 4-500 ছেলে এবং ছাত্রছাত্রী পড়ালেখা থেকে বঞ্চিত। তাই এদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাংলাদেশে আমি মনে করি বাবুরহাট একটা বিশাল শিক্ষার প্রতি আঘাত আনতেছে। তাই আমরা ডিসি মহোদয়ের কাছে একের অধিক অভিভাবক সহ মানববন্ধন এবং ওনার কাছে স্মারকলিপি, এবং আজকে সকালবেলা আমরা ওনার অফিসে গিয়েছিলাম। ওনার কর্মব্যস্ততার কারণে আমরা ওনাকে পাইনি। এখন আমরা বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে ওনার একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের পথেই আমরা আগমনে অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দু। আমাদের দাবি হচ্ছে আমাদের জানতে পারছেন যে আমরা জানতে পারছি যে ডিসি সাহেব এখানে আসবেন, সেই কারণেই আমরা এখানে অভিভাবক এবং ছাত্রছাত্রী নিয়ে এই জায়গায় জমায়েত হচ্ছে। আমরা ডিসি সাহেবের কাছে আমাদের এই অভিমতগুলো ব্যক্ত করব। আমরা ওনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটা ভালো সুন্দর রেজাল্ট চাই, এইটাই আমাদের প্রত্যাশা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সবাই হাততালি দিচ্ছে ওনার কথা প্রসঙ্গে। সব গার্ডিয়ানরা খুবই খুশি এবং তারা চায়, তাদের একটাই দাবি, তাদের সন্তান যাতে সকাল 10টার থেকে এই অভিভাবকরা এখানে 9টা থেকে এখানে অনেকে বলছেন, তো সেখানে সংসার রাখো কিন্তু এই জায়গায়
উপস্থিত হয়েছে। সকলের একটাই দাবি যে আমরা আমাদের আপনাদের একটাই দাবি যে আপনাদের সন্তানরা যাতে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজে এবং আদার্স আশেপাশে 2-4 কিলোমিটার ভিতরে কোনো স্কুল প্রতিষ্ঠান নাই যে আমরা ওই জায়গায় নিয়ে আমাদের ছেলে সন্তানকে পড়ালেখা করাবো। এবং আমাদেরকে আশ্বস্ত করছে এই জায়গায় হবে। এই আশ্বস্তের জন্য অন্যান্য অনেক জায়গায় অনেকেই তার ছেলে মেয়েকে পড়াশোনার প্লেস করতে পারেনি। এখন আমরা এমন অবস্থায় আছি যে আমাদের এই তলে ছেলেমেয়েদের এই বছরে পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তো সবাই উদ্বিগ্ন, সবাই আতঙ্কিত এই ব্যাপারে নাকি? সবাই তো একটা আতঙ্কিত। বাবা মা হিসাবে আমরা এই বিষয়টা নিয়ে একটা আতঙ্কিত আছি। ধন্যবাদ।